হরির যদি জয় দিতে বাধা থাকে, ভগবান শ্রী গোবিন্দের তো বহু নাম, গোপাল, গোবিন্দ, মধুসূদন, রঘুনাথ, জগন্নাথ, যেই নামে জয় দিবে ফল পাবে। হরির জয় দিতে বাধা থাকলে গোবিন্দের জয় দিন। ওগো গোবিন্দের জয়, 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 গোবিন্দের জয়। আগের দিন যে গান গাইছিলাম, যেখানে গাইছিলাম, তো আমি এরকম বললাম 3 মাস সামনে বসেছে তারা 3 যা। বড় যে সেও গোবিন্দের জয় দিচ্ছে, তার পাশে মেজ বসেছিল, সেও গোবিন্দের জয় দিচ্ছে, তার পাশে বসেছিল ছোট। সে বলছে স্বপন তো বললো গোবিন্দের জয় দিতে, কিন্তু আমাদের যে মেজ ভাসু তার নাম তো গোবিন্দ, আমাদের যে মেজ কর্তা তার নাম তো গোবিন্দ, তাহলে গোবিন্দের জয় দেবো কিভাবে? তার চেয়ে এই কথাটা বললে দিন। কোন কথাটা? ওগো মেজ কর্তা জয়, মেজ কর্তা জয়, মেজ কর্তার জয়, মেজ কর্তার জয়, মেজ কর্তা জয়, মেজ কর্তা জয়, মেজ কর্তার জয়, মেজ কর্তার জয়, মেজ কর্তা জয়, মেজ কর্তা জয়, মেজ কর্তা জয়, মেজ কর্তা জয়, মেজ কর্তার জয়, মেজ কর্তার জয়, মেজ কর্তার জয়, মেজ কর্তার জয়। আপনারা এরকম কিছু বলছেন নাকি? এরকম বলবেন না আপনারা, কিন্তু ওগো গোবিন্দের জয়, 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 গোবিন্দের জয়। জয় গোবিন্দের জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গৌর হরিকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিলেন। আপনাদের শ্বশুরের নাম গোবিন্দ মানে আমাদের দাদুর নাম গোবিন্দ, এটা খুব সুন্দর কথা। নিতাই গৌর হরি বল। যাই হোক, ছলে বলে কৌশলে তো শ্বশুরের নামটা কাওয়া হলো, সেই জন্য ছেলেদের নাম ঠাকুরের নামে নাম রাখতে হয়। কি গো? কারণ সংসারে অক্লান্ত পরিশ্রম, সকাল থেকে মায়েদের উঠে অনেক কাজ করতে হয়, লাতা দিয়া, ঝাড় দিয়া, কাপড় কাচা, রান্না, ঠাকুরকে ডাকার সময় নেই। তো সন্তানের নাম, সন্তানদের নাম যদি গোপাল, গোবিন্দ, মধুসূদন, রঘুনাথ রাখা হয়, সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমরা 12 ঘন্টায় জেগে থাকি। ঘন্টায় যদি দুবার করে ডাকি গোবিন্দ বাবা এদিকে আয়, ঘন্টায় দুবার করে ডাকলে কবার ডাকা হলো? 12 দুগুণে 24 বার। ছলে বলে কৌশলে তো গোবিন্দের নামটা হলো। সেই জন্য চিন্তা ভাবনা করে আমি 2 ছেলের নাম রেখেছি। কি নাম রেখেছি জানেন? বড় হলো রঘুনাথ, ছোট হলো জগন্নাথ। আবার নাতির নাম কি রেখেছি জানেন? মেল দিনে হয়েছে বলে নাম রেখেছি শিবনাথ। নিতাই গৌর হরি বল। তাহলে গৌরকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। আর এখানে বাসু ঘোষ, বাসু ঘোষ 29 দিনে সমাগত। সকালে ঘুম থেকে উঠেছি, স্নান করেছি, আহ্নিক সেরেছি, গৌরের নাম লিখে একটা উড়নি স্কন্ধে আর একটা উড়নি নিয়েছে। কেন? গৌরকে আনতে হবে। গৌরকে আনতে আনতে রোদের যা তাপ বেড়েছে, বিশাল তাপ, এই তাপ যদি গৌরের অঙ্গে লাগে কত কষ্ট হবে। বাৎসল্য ভাবতো, এই উড়নিটা নিয়েছে। আরেকটা উড়নি নিয়ে চলেছে বন্ধুর বাড়িতে। পথে যাচ্ছে আর গাইছে কি? পথ চলিতে কথা বলিতে
পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে গাউকি গাউকি গৌরের নাম গৌরের নাম গৌরের নাম গাহে গাহে গৌরের নাম গৌরের নাম গৌরের নাম গাউকি গাউকি গৌরের নাম গৌরের নাম গৌরের নাম গৌরী 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 না গৌরী না গৌরী না পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে পথ চলিতে কথা বলিতে বন্ধুর বাড়িতে এসেছে এসেই কি বলছো গো বন্ধু আমি এসেছি তুমি আমায় গৌর দাও বন্ধু বলছে আমি তো গৌর করতে পারিনি দেব কিভাবে ওই যে তা কি হয় তুমি এত ঠাকুর করছো গৌর করতে পারোনি এটা আমার বিশ্বাস হয় না। দাও দাও গৌর দাও বলছে না গো গৌর করতে পারিনি আমি একটু অন্য মূর্তি করে ফেলেছি তুমি যদি গৌর নামাই দিতে পারো আমার তো বিপদ হবে কি আমার স্ত্রী আত্মহত্যা করবে তুমি একজন এত বড় শিল্পী হয়ে একটা মানুষকে আত্মহত্যার পাপ থেকে মুক্ত করতে পারবে না মানুষ হয়ে মানুষের 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 উপকার করাটা উচিত একজনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা উচিত তোমার উপায় আছে আমার বিশ্বাস হয় না যে তুমি গৌর করতে পারো না গৌর তুমি করেছো বলছে হ্যাঁ গো আমি ঠিক বলছি গৌর করতে পারিনি অন্য মূর্তি গড়ে ফেলেছিলাম সত্যি কথা বলছি শোনো অন্য মূর্তি গড়েছি নয়ন জলে কেঁদে কেঁদে গৌরকে ডাকছি গৌর হরি এত ঠাকুর গড়েছি তোমায় কেন করতে পারলাম না গৌর হরি কিছুক্ষণ পর কৃপা করল যেখানে অন্য মূর্তি ছিল কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলাম গৌর গৌর মূর্তি আমি গৌরকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছি ভেবেছি গৌরকে আমি তোমায় দেব না কিন্তু একজন মানুষই আমি তো একজন মানুষকে আত্মহত্যার পাপ থেকে মুক্ত করতে পারবো গৌরকে আমি ঘরের মধ্যে লুকিয়ে রাখবো না তাড়াতাড়ি করলেন কি গৌরকে নিয়ে এসে বাসঘোষের কোলে তুলে দিলেন বাসঘোষ গৌর হরিকে কোলে নিয়েছি গৌর হরিকে কোলে নিয়ে চিন্তা করছে আমি যে একটা উড়নি নিয়ে এসেছি এই উড়নিটা গৌরের অঙ্গে ঢাকা দিয়ে দিই যাতে রোদের তাপটা না লাগে বন্ধুকে বলছে গো বন্ধু আমি আসি বন্ধুর বাড়ি থেকে গৌরকে নিয়ে নিজ বাড়িতে চলেছে পথে যাচ্ছে আর এখানে পদ্মা অন্ন মচার ঘন্ট ফুলবড়ির রসা নানাবিধ ব্যঞ্জন তৈরি করে অপেক্ষা করছে কখন গৌর আসবে কখন গৌর আসবে কখন আমায় মা বলে ডাকবি কখন আমার আঁচল ধরে টানবি বলবে মা মা বলে ডাকো ওগো মা গৌর এখন গৌর কখন আমায় মা বলে ডাকবে রন্ধন করে অপেক্ষা করছি এমন সময় দেখতে পাই স্বামী আসছে ঘর থেকে বেরিয়ে এসেছে এসে বলছে কি গো গৌরকে এনেছো দাও দাও গৌরকে তুমি আমার কোলে দাও পদ্মা তুমি এমন ভাবে চিৎকার করবে না কেন দেখছো না গৌর এখন ঘুমাচ্ছি তোমার এই চিৎকারে যদি গৌরের ঘুম ভেঙে যায় আমি গৌরকে ঘরের মধ্যে নিয়ে যাচ্ছি এই বলে তাড়াতাড়ি করে গৌরকে ঘরের মধ্যে নিয়ে গেছি টাকা দিয়ে যে দোলনাটা কিনেছিল দোলনাটা টাঙানো রয়েছে তাড়াতাড়ি করে গৌরকে নিয়ে গিয়ে দোলনাতে শুইয়ে দিয়ে উড়নিটা ঢাকা দিয়ে দিয়ে পদ্মাকে বললেন গো পদ্মা
গৌর এখন ঘুমাচ্ছে দোলনাতে, তুমি যেন অসময়ে ঘুম ভাঙিয়ে দিও না। অসময়ে ঘুম ভাঙিয়ে দিলে গৌর কাঁদবে, সে কান্না তুমি থামাতে পারবে না। আমি একটু নদীতে যাচ্ছি আনন্দ করতে, এই বলে বাসুঘোষ নদীতে চলে গেলেন আনন্দ করতে। আর পদ্মা চিন্তা করছে গৌর তো দোলনাতে ঘুমাচ্ছে, তাহলে দোলনাটা একটু দুলিয়ে দিয়ে, দোলনা দুলিয়ে দিচ্ছে, দোলনা দোলাচ্ছে। আর কি করছে মায়েরা, কি করে সন্তানদেরকে ঘুম পাড়ানোর সময় কি করেন, গান গান গাওয়া হয়। সব মায়েরাই কিন্তু গান গায়। পদ্মা গাইছি, দোলনা দোলাচ্ছে। আর কি গাইছি, ওগো আই রে পাখি বসে রে ডালে তোর হলুদ মাখা গাই, নপুর পরে করিবি খেলা চন্দন মাখা গাই। আই রে পাখি বসে রে ডালে তোর হলুদ মাখা গাই, নপুর পরে করবি খেলা চন্দন মাখা গাই। আই রে পাখি বসে রে ডালে হলুদ মাখা গাই, নপুর পরে করবি খেলা চন্দন মাখা গাই। আই রে পাখি বসে রে ডালে তোর হলুদ মাখা গাই, নপুর পরে করবি খেলা চন্দন মাখা গাই। নপুর পরে করবি খেলা চন্দন মাখা গাই, চন্দন মাখা গাই। নপুর পরে করবি খেলা চন্দন মাখা গায়, চন্দন মাখা গায়। নপুর পরে করবি খেলা চন্দন মাখা গাই, চন্দন মাখা গাই। নপুর পরে করবি খেলা চন্দন মাখা গাই, চন্দন মাখা গাই। আই রে পাখি বসরে ডালে হলুদ মাখা গাই, নপুর পরে করবি খেলা চন্দন মাখা গাই। আই রে পাখি বসে রে ডালে তোর হলুদ মাখা গাই, নপুর পরে করবি খেলা চন্দন মাখা গাই। দোলনা দোলাচ্ছি, গান গাইছি, দোলনা দোলাতে দোলাতে গান গাইতে গাইতে হয়েছে কি জানেন, দোলনার উপরে ওগো মাটির গৌরে উঠে বসেছে, মাটির গৌর উঠে বসেছে, মাটির গৌরে উঠে বসেছে, মাটির গৌর উঠে বসেছে। এমন ভাগ্য কারবা হবে মাটির গৌরে উঠে বসেছে, ও এমন ভাগ্য কারবা হবে মাটির গৌর উঠে বসেছে, এমন ভাগ্য কারবা হবে মাটির গৌরে উঠে বসেছে। ও এমন ভাগ্য কারবা হবে মাটির গৌর উঠে বসেছে। মাটির গৌর উঠে বসে পড়েছে, উঠে বসে বলছে মা গো, আমি তো বাবার কোলে ঘুমিয়ে পড়েছিলাম, আমায় বড় খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। তখন পদ্মা মা বলছে, ওরে গৌ, আমি তোর জন্য রন্ধন করে রেখেছি, একটু থাম। রন্ধনশালা থেকে যা কিছু রন্ধন করেছিলেন তাই নিয়েছি, গৌরকে যত্ন করে খাইয়ে দিয়েছি। আর মনে মনে ভাবছি, গৌর আমায় মা বলে ডেকেছে, আমার সন্তান ছিল না, আমার নারী জন্ম সার্থক হল। একজন নারী যদি মা ডাক শুনতে না পায়, তার নারী জন্ম সার্থক হয় না। গৌর মা বলে ডেকেছে, আমার নারী জন্ম সার্থক হল। যত্ন করে গৌরকে খাইয়ে দিয়ে, গৌরের মুখটা ধুইয়ে দিয়ে, মুখটা মুছিয়ে দিয়ে এবার কথা বলছে কি, ওরে গৌর, আমি তোর বাবার মুখে শুনেছি। কি শুনেছ? গৌর, তুই নাকি ভালো নাচতে পারিস। বুঝে, হ্যাঁ গো, নাচতে পারি। তাহলে তুই একবার নাচ দেখা না, আমি তোর নাচ দেখবো। মা, আমি নাচবো? হ্যাঁ নাচ। কি গো, নাচবো তো? পদ্মা বলছে নাচ, আমি তোর নাচ দেখবো। গৌর সুন্দর এবার নাচতে শুরু করলেন। বাজে তাত হই, বাজে তাত হই, তাত হই নাচি,
গৌরাঙ্গ রায় রাঙা চরণে বাজে মঞ্জির তাল বাজে তাথই নাচে গৌরাঙ্গ রাই রাঙা চরণে বাজে মঞ্জির তাল বাজে তাথই নাচে গৌরাঙ্গ রায় রাঙা চরণে বাজে মঞ্জির তাল বাজে তাথই নাচে গৌরাঙ্গ রাই রাঙা চরণে বাজে মঞ্জির তাল রাঙা পায়ে সোনার নপুর বাজছে কত মধুর মধুর রাঙা পায়ে সোনার নপুর বাজে কত মধুর মধুর রাঙা পায়ে সোনার নপুর বাজছে কত মধুর মধুর রাঙা পায়ে সোনার নপুর বাজছে কত মধুর মধুর রাঙা পায়ে সোনার নপুর বাজছে কত মধুর মধুর রাঙা পায়ে সোনার নপুর বাজে কত মধুর মধুর রাঙা পায়ে সোনার নপুর বাজছে কত মধুর মধুর রাঙা পায়ে সোনার নপুর বাজছে কত মধুর বাজে মধুর তাথই নাচি গৌরাঙ্গ রায় তাথই বাজে তাথই নাচে গৌরাঙ্গ রায় রাঙা চরণে বাজে মঞ্জির তাল বাজে তাথই নাচে গৌরাঙ্গ রাই রাঙা চরণে বাজে মঞ্জির তাল 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 রাঙা চরণে বাজে বাজে মঞ্জির বাসু ঘোষ নদীতে আনিক সেরে পথে আসছে আর মনে মনে চিন্তা করছে কি আমি তো মাটির গৌর এনে দিয়েছি যখন পদ্মা সত্যিকার দেখতে পাবে আমি মাটির গৌর এনে দিয়েছি পদ্মা কিন্তু আত্মহত্যা করবে এখানে যে কি হয়েছে বাৎসল্য ভাবে সেটা তো জানেন না বাৎসল্য ভাবে মাটির গৌরী যে সচল হয়ে মায়ের সঙ্গে কথা বলছে মায়ের হাতে পরম আনন্দে সেবা করেছে সেটা তো আর সে জানে না বাসুগোস যখন ধীরে ধীরে ঘরের কাছে এসেছে এমন সময় গৌর জানতে পেরেছে গৌর মাকে বলছে ও মা কিরে একবার তুমি নিচে যাও কেন বাবা নদীতে আনিক সেরে বাড়ির কাছাকাছি আসছে বাড়ির মধ্যে প্রবেশ করবে তুমি বাবাকে গিয়ে বলো বাবা যেন বাড়ির মধ্যে প্রবেশ না কেন সে হলো আমার স্বামী তার বাড়িতেই আমি রয়েছি আর তাকেই আমি বলবো যে বাড়ির মধ্যে প্রবেশ করবে না তা কখনো হয় শোনো মা আমি যা বলছি তাই শোনো তুমি যদি এ কথা বলতে না পারো বাবা যদি বাড়ির মধ্যে প্রবেশ করে কি হবে জানো আমি যেমন গৌর তেমন হব যেমন গৌর তেমন হব আমি যেমন গৌর তেমন হব যেমন গৌর তেমন হব বাবার বাতাস লাগলে গায়ে যেমন গৌর তেমন হব বাবার বাতাস লাগলে গায়ে যেমন গৌর তেমন হব বাবার বাতাস যদি গায়ে লেগে যায় আমি যেমন গৌর তেমন হব গৌর কেমন ছিল পদ্মা তো জানেন না গৌরের কথা মতো স্বামীর কাছে গেছে গিয়ে বলছে তুমি বাড়ির মধ্যে প্রবেশ করবে না বলছে কেন আমার বাড়ি আমি কেন প্রবেশ করব না গৌর বলেছে তুমি যদি বাড়ির মধ্যে প্রবেশ করো আমি যেমন গৌর তেমন হব শুনেই বাসুগোস চমকে উঠল বাসুগোস বুঝতে পারলেন বাৎসল্য ভাবে পদ্মাকে দেখা দিয়েছি গৌর আমায় দেখা দিল না কেন আমি তো পণ্ডিত আমি তো জ্ঞানী শাস্ত্র প্রমাণ দিলেন কি প্রমাণ গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো একের দয়া মিলে জীব সার খালে গেল মানেটা কি গুরুদেব কৃপা করলেন কৃষ্ণ কৃপা করলেন বৈষ্ণব কৃপা করলেন তাতেও হলো না কেন একজন কৃপা করেননি তিনি কে তিনি হলেন ভক্তি ভক্তি দেবী আপনি একটা যজ্ঞ আরম্ভ করলেন হাজার হাজার ভক্ত সেবা নিলেন ভক্তি নেই তাতে কোনো কাজ হবে না একজন ভক্তকে আমন্ত্রণ করুন তাকে ভক্তি ভাবে সেবা দিন তাতে পুণ্য সঞ্চয় হয়ে যায় আসল হলো ভক্তি পাণ্ডিত্য ছিল জ্ঞান ছিল কিন্তু তার মধ্যে ভক্তি ছিল না বাসুগোস বুঝতে পারলেন কেঁদে কেঁদে
গৌর হরির প্রতি লক্ষ্য করে বললেন, গো গৌর হরি, তুমি তো আমাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দিলে না, আমায় তো তুমি দেখা দিলে না, আমি এখান থেকে কেঁদে কেঁদে চলে যাচ্ছি। আরে তোমাকে বলে যাচ্ছি, আমি যেমন কেঁদে কেঁদে চলে যাচ্ছি, তোমাকেও একদিন কেঁদে কেঁদে আমার কাছে যেতে হবে। যেতে হবে। বাড়ির কিছুটা দূরে চলে গেলেন, কিছুটা দূরে গিয়ে একটা পর্ণকুটির তৈরি করে বিগ্রহ প্রতিষ্ঠা করে নয়ন জলে কেঁদে কেঁদে বিগ্রহের সেবা করছে। আর এখানে হয়েছে কি, গৌর হরির কৃপাতে পদ্মা ছিলেন গর্ভবতী। দেখতে দেখতে যখন 9 মাস 10 দিন পূর্ণ হলো, শুভক্ষণে শুভ লগ্নে পদ্মা একটি ফুটফুটে পুত্র সন্তান প্রসব করলেন। পুত্র সন্তানের নাম কি রাখবেন? কি নাম রাখা যায়? পাপাই, পিন্টু? তবে নাম কি রাখলেন? পদ্মা নাম রাখলেন গোপাল। বড় ছেলের নাম হলো গৌর, ছোট ছেলের নাম গোপাল। দেখতে দেখতে শৈশব, কৈশোর, দাদা ভাই, গৌর দাদা, গোপাল ভাই একই সঙ্গে খেলতে যায়, একই সঙ্গে বাড়িতে আসে, একই সঙ্গে খায়, একই সঙ্গে ঘুমায়। এত স্নেহ দেখা যায়, ভাই ভাই এত মিল। কিন্তু পদ্মা মায়ের কি হলো জানি, আস্তে আস্তে স্নেহটা বাড়তে শুরু হলো কার প্রতি? গোপালের প্রতি। কারণ ঔরসজাত সন্তান তো এমনই হয়। কারণ একটা সন্তানকে যদি লালন পালন করে বড় করে তুলি, গর্ভজাত যদি একটি সন্তান হয়, সেই সন্তানের প্রতি স্নেহটা বেশি জন্মায়। কারণ অপর মা যদি অপর ছেলের প্রতি ভাবিত হতো, তাহলে কি 5 বৎসরের ধ্রুব বনে চলে যেত? যেত না। গোপালকে লুকিয়ে লুকিয়ে খাইয়ে দিচ্ছি, গৌরের ক্ষুধার জ্বালা রয়ে যাচ্ছে। গৌর একদিন ক্ষুধার জ্বালা সইতে না পেরে শিকা থেকে গোপালের খাবার পেড়ে খেয়ে নিয়েছে। গোপাল যখন ঘরে এসেছে, পদ্মা তাড়াতাড়ি শিকা থেকে খাবার পেড়েছে খাওয়াবে বলে দেখছে নেই। একই কোথায় গেল? আমি যে রেখেছিলাম গোপালকে খাওয়াবো বলে। গৌরকে জিজ্ঞাসা করছে, গৌর কি গো মা, এখানে শিকাতে তোর ভাইয়ের জন্য খাবার রেখেছিলাম, তুই খেয়েছিস? হ্যাঁ গো মা, খেয়েছি। খিদের জ্বালা সইতে পারিনি, খেয়েছি। যেদিন আমি একা ছিলাম কত স্নেহ করতে, কত তুমি খাইয়ে দিতে, আজ ভাইকে খাইয়ে দিচ্ছে, আমার ক্ষুধার জ্বালা রয়ে যাচ্ছে। ক্ষুধার জ্বালা সইতে না পেরে আমি শিকা থেকে খাবার পেড়ে খেয়ে নিয়েছি। কেন খেয়েছিস? আমি তোর ভাইকে খাও বলে রেখেছিলাম, বল কেন খেয়েছিস? এই বলে পদ্মা গৌরকে প্রহার করছে। বল কেন খেয়েছিস, বল কেন খেয়েছিস, মারছি। গৌর তখন কাঁদছি, কেঁদে কেঁদে বলছি, আমায় মেরো না, মেরো না, মেরো না, মেরো না, আমায় মেরো না, মেরো না, আমায় মেরো না, মেরো না, আমি সইতে পারবো না, 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 মেরো না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর হরি তখন কেঁদে কেঁদে বলছি, আমি আর এখানে থাকবো না, এখান থেকে আমি চলে যাব। গৌর হরি কেঁদে কেঁদে চলে যাচ্ছে। কোথায়? বাবার কাছে। পিছনে গিয়ে চিৎকার করে ডাকছে, বাবা। বাসু ঘোষ পিছন থেকে তাকিয়ে দেখলেন কে?
গো কাঁদছে, বলে এসেছিল আমি যেমন কেঁদে কেঁদে চলে যাচ্ছি তোমাকেও কেঁদে কেঁদে আমার কাছে যেতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা না। ব্যাংকে টাকা রেখেছেন 50,000, 9.5 বছরে ডবল। 9.5 বছরে যখন পূর্ণ হলো ব্যাংকে গেলাম, কত দিল? 1 লাখ। খুব আনন্দ হচ্ছে। আর আমি যে কত মানুষকে মনে ব্যথা দিয়েছি, তারা কষ্ট পাচ্ছে, ভাববেন না ওটাও ডবল হয়ে আসে। আমার কথাই কেউ যেন ক্ষুব্ধ না হয়, আমার কথাই কেউ যেন দুঃখ না পায়। অকারণে যদি কেউ দুঃখ পায় তাতে সেটা রিটার্ন আসবে না, কারণে যদি দুঃখ পায় সেটা রিটার্ন আসবে, শেষ বয়সে ভোগ করতে হবে। তার প্রমাণ মন্থরা। মন্থরা কুমন্ত্র দিয়েছিল কাকে? কৈকেয়ীকে। কৈকেয়ী যখন নিরজনে বসে মালা গাচ্ছে, কেন? রামচন্দ্র রাজা হবে, রামচন্দ্রকে পরাবে। এমন সময় মন্থরা এলো, এসে বলছে গো কৈকেয়ী কি করছিস? বলছে মালা গাচ্ছি। কেন? রামচন্দ্র তো ছেলে আমার রাজা হবে, আমি রামচন্দ্রের গলায় পরাবো। বলছে বোকা মেয়ে ছেলে, রামচন্দ্র যদি রাজা হয়, রাজমাতা হবে কৌশল্যা, তাতে তোর কি লাভ হবে? কি যেদিন দশরথ যুদ্ধ করে ক্ষতবিক্ষত হয়ে বাড়িতে এসেছিল, কেউ কিন্তু দশরথের সেবা করেন। কোড়ে আঙুলটা পচে গিয়েছিল, পুঁজ রক্ত গলে খসে পড়েছিল। কেউ যদি চুষে চুষে, মুখ দিয়ে চুষে চুষে ওই পুঁজ রক্তটা ফেলে দিতে পারে, তবেই কিন্তু দশরথ ভালো উঠবে, না হলে কিন্তু কি? তো কৌশল্যা পুঁজ রক্ত পরিষ্কার করেনি, সুমিত্রাও করেনি, আর দশরথের আরো 49 জন, 750 জন অপ্রধান রানী ছিল, তারাও। তুই সুস্থ করেছিলি দশরথকে। দশরথ তোকে 2টা বর দিতে চেয়েছিল, বর নিসি। বলছে না, বলছে চলে যা, গিয়ে বলবি আমার যে ডিউ বর 2টো রয়েছে, ওই ডিউ বর 2টো আমায় দাও। কি চাইবো? প্রথম বর চাইবি আমার ছেলে ভরত যেন রাজা হয়। দ্বিতীয়বারে রামচন্দ্রের যেন 14 বৎসর বনবাস হয়। আস্তে নিজের ছেলেকে কে না রাজা করতে চায়? কুমন্ত্র আস্তে আস্তে কর্ণকুহরে প্রবেশ করল। আপনি বলুন, আপনি একটা কথা জোরে বলুন, ও দিদি। একজন দিদি আরেকজন দিদিকে ডাকছে, ও দিদি একটা কথা ছিল গো। সে তখন বলবে আমার সময় নেই। আপনি এবার বলুন, ও দিদি একটা কথা ছিল, গোপন কথা। কি? ওই পাশের বাড়ির বউটা বলছে বল বল। তখন শোনার আগ্রহ হবে। কুমন্ত্র কর্ণকুহরে তাড়াতাড়ি প্রবেশ করে, কারণ কুয়ের প্রভাবটা বেশি, সুয়ের প্রভাবটা হলো কম, তবে জ্বলতে থাকবে, একদিন প্রস্ফুটিত হবে। কুমন্ত্র কর্ণকুহরে একবারই প্রবেশ করেছে, নিজের ছেলেকে কেনা রাজা করতে চায়। চলে গেছে দশরথের কাছে। দশরথের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো কি? সেদিন যুদ্ধ করে ক্ষতবিক্ষত হয়ে বাড়িতে এসেছিলে, কেউ তোমার সেবা করেনি, আমি সেবা করেছিলাম। সেবা করে তোমাকে সুস্থ করেছিলাম, তুমি আমায় 2টো বর দিতে চেয়েছিলে, আমি নিইনি। বলছে না, আমি সেই ডিউ বর 2টো পেতে চাই। বলো কি বর চাই? প্রথম বর আমায় দাও। কি? প্রথম বরে আমার ছেলে ভরত যেন রাজা হয়। দশরথ বললেন তথাস্তু, তোমার ছেলে রাজা হবে। দ্বিতীয়বার
দ্বিতীয়বারে রামচন্দ্রের যেন 14 বৎসর বনবাস হয়। বনবাস ওগো কইকেয়ী, এমন বর তুমি চেও না গো। কত সাধনার ফল থাকলে ভগবানকে পুত্র রূপে পাওয়া যায়। আজ পুত্র রূপে পেয়ে রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দেব। তোমার চরণ ধরে বলছি, এমন বর তুমি চেও না। স্বামী হয়ে স্ত্রীর পায়ে ধরছে, স্ত্রীর কেউ পায়ে ধরে? স্ত্রীর কেউ পায়ে ধরে? ধরে না। রেগে গেলে আমাকে ধরতে হয়। ঘরে যখন আমার স্ত্রী রেগে যায় আমাকে ধরতে হয়। তো আজ দশরথ পায়ে ধরে বলছে, ওগো ওগো কইকেয়ী, তুমি এমন বর চেও না। দশরথ কাঁদছে। রামচন্দ্র শুনতে পেলেন। রামচন্দ্র কেঁদে কেঁদে মায়ের কাছে এলেন। মাকে এসে বললেন, ওগো মা, তুমি বাবাকে কাঁদাচ্ছ, আমাকে 14 বৎসরের জন্য বনবাসে পাঠিয়ে দি। আমাকে কাঁদাচ্ছ, বাবাকে কাঁদাচ্ছ। শোনো মা, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। মিথ্যা শোনো মা, তুমি যেমন এক জন্ম কাঁদাচ্ছ, তোমাকে 3 জন্ম কাঁদতে হবে। ডবল নয় রে, ডবল। এই জন্মও তোমাকে কাঁদতে হবে। আমি বনবাসে চলে যাব। দাপর যুগে কৃষ্ণ অবতারে 1 বৎসরের জন্য রাজা হয়ে চলে যাব দ্বারকায়। তখনও তোমায় কাঁদতে হবে। আর কলিযুগে কি 24 বৎসর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করি, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে বলতে আমি চলে যাব। চলে যাব। আমি চলে যাব। তখনও তোমায় কাঁদতে হবে। কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাই বাসু ঘোষ বললেন, গো গৌর হরি, আমি কেঁদে কেঁদে ঘরের মধ্যে প্রবেশ করতে পারিনি, চলে এসেছিলাম। তো কেঁদে কেঁদে বলে এসেছিলাম, আমি যেমন কেঁদে কেঁদে চলে যাচ্ছি, তোমাকেও কেঁদে কেঁদে আমার কাছে যেতে হবে। তাই তো তুমি কেঁদে কেঁদে এসেছো আমার কাছে। কিন্তু কাঁদছো কেন? কান্নার কারণটা তো আমি বুঝতে পারিনি। কেন কাঁদছো গৌর হরি? মা আমায় প্রহার করেছে, ভাইয়ের খাবার লুকিয়ে খেয়ে নিয়েছিলাম, তাই আমায় মেরেছে। আমি কেঁদে কেঁদে চলে এসেছি, সেখানে যাব না। ওরে গৌর, মা প্রহার করেছে তো, মা শাসন করেছে তো কি হয়েছে? এই তো আমি তোকে স্নেহ করছি, এই তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, মুখ চুম্বন করছি। চল ঘরে চল, চল ঘরে চল। না যাব না, হাত ধর, চল ঘরে চল। হাতটা ধরে নিয়ে বাসু ঘোষ যাচ্ছে। গৌর হরি কি করছে? ওগো 2 পায়ে গায়ে 1 পাপে ছাই, 2 পায়ে গায়ে 1 পাপে ছাই, 2 পায়ে গায়ে 1 পাপে ছাই, 2 পায়ে গায়ে 1 পাপে ছাই। পিছনে ফিরে তাকাই, 2 পায়ে গায়ে 1 পাপে ছাই, পিছনে ফিরে তাকাই, 2 পায়ে গায়ে 1 পাপে ছাই, পিছনে ফিরে তাকাই, 2 পায়ে গায়ে 1 পাপে ছাই, পিছনে ফিরে তাকাই, 2 পায়ে গায়ে 1 পাপে ছাই। ধীরে ধীরে যখন ঘরে গেছি, ঘরে গিয়ে দেখছি ঘরে প্রচুর লোক, সকলেই কাঁদছে। কি গো, আমাদের ঘরে এত লোক কেন? কি হয়েছে? আমাদের ঘরে এত লোক কেন? কি হয়েছে? কেউ কিছুই বলছে না। পদ্মা কেঁদে কেঁদে স্বামীর কাছে এসেছে। কি গো, কাঁদছো কেন? জানো, আমি গৌরকে প্রহার করেছিলাম, গৌর কেঁদে কেঁদে চলে গেল। কিছুক্ষণ পরে আমি গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম।
গোপাল ঘুমাচ্ছে। আবার কিছুক্ষণ পরে যখন গোপালকে ডাকছি, গোপালের সাড়া দিচ্ছে না। দেখছি গোপালের দেখে প্রাণটা আর গোপালের দেবতা থেকে প্রাণ ছেড়ে চলে গেছে। সেই জন্য তো কাঁদছি, সেই জন্য সকলেই কাঁদছে। গৌর হরি মনে মনে চিন্তা করল, মা কাঁদছে, আমি তো সন্তান, মা হওয়াও যেমন মুখের কথা নয়, তেমন সন্তান হওয়াও মুখের কথা নয়। আমি তো মা বলে ডেকেছি, মা কাঁদছে, আমি কি সইতে পারি? ওগো মা, এই আমি এখানে বসলাম, তুমি আমার ভাইকে আমি এখানে বসলাম, তুমি আমার ভাইকে আমার কোলে দাও। বদ্দামা গোপালকে কোলে নিয়ে গৌরের কোলে দিচ্ছে। গৌর কি বলছে? ওগো আই রে গোপাল, আই রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে, আই রে গোপাল, আই রে কোলে, আই রে গোপাল, আই রে কোলে। মুখে করি করি বলে, আই রে গোপাল, আই রে কোলে। হরি 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে। ওরে ভাই, এই তো আমি তোকে কোলে নিয়েছি, এই তো মস্তকে হাত বুলিয়ে দিচ্ছি, একবার দাদা বলে ডাক। গৌর হরি করলেন কি? দেহে তো প্রাণ নেই, গৌর হরি গোপালের দেহে প্রাণ ফিরিয়ে দিলেন। যখন গোপালের দেহে প্রাণ এনে দিলেন, গোপাল তাকিয়ে দেখছে, কি গো দাদা, আমি তোমার কোলে কেন? আমাদের বাড়িতে এত লোক কেন? কি হয়েছে? ও তুই বুঝবি না, বুঝতে পারছে একজনকে, মা। মায়ের কাছে গিয়ে বলছে, মা গো, এই নাও, তুমি তোমার সন্তানকে কোলে নাও। ভক্তগণ মায়েরা এমন যেন কখনো না হয়। গৌরকেও যেমন স্নেহ করবেন, তেমন নিজের সন্তানকেও স্নেহ করবেন। স্নেহের যদি ত্রুটি হয়ে যায়, এই কলিযুগে কেউ যদি গৌরকে ভুলে যায়, গৌরকে ভুলে গেলে সব কিছু ভুলে যেতে হবে। তার প্রমাণ, গৌরের প্রতি শ্রদ্ধা ভক্তি কমে গিয়েছিল, স্নেহ কমে গিয়েছিল। সেই জন্য গৌর বুঝিয়ে দিল, মা গো, আমাকে যদি ভুলে যাও, তোমাকে সকল ভুলে যেতে হবে, আমাকে কখনো ভুলো না। তাই এমন যেন কখনো না হয়, কারো ক্ষেত্রে না হয়। সবাই তো চাই গৌর যদি আমার ছেলে হতো, গৌর যদি আমায় মা বলে ডাকতো, তার জীবনটা সার্থক হয়ে যেত। নিতাই গৌর হরি বল। মা, আমি তোমার সন্তানকে ফিরিয়ে দিলাম, আমি আসি। এই বলে ওগো যেমন গৌর তেমন হলো, যেমন গৌর তেমন হলো, যেমন গৌর তেমন হলো, যেমন গৌর তেমন হলো। ভক্তগণে হরি বলো, যেমন গৌর তেমন হলো, ভক্তগণে হরি বলো, যেমন গৌর তেমন হলো। প্রেমানন্দে হরি বলো, যেমন গৌর তেমন হলো, প্রেমানন্দে হরি বলো, যেমন গৌর তেমন হলো। প্রেমানন্দে হরি বলো, যেমন গৌর তেমন হলো, প্রেমানন্দে হরি বলো, যেমন গৌর তেমন হলো। প্রেমানন্দে হরি বলো, যেমন গৌর তেমন হলো। যে লীলা আরম্ভ করেছিলাম,
মাটির গৌরাঙ্গ এখানেই বিশ্রাম হইল, আর বৃন্দাবন দাসের মন আনন্দে মাতিল। নিতাই গৌর হরি বল।